নমস্কার বন্ধুরা, আজ আমাদের বাড়িতে গুরুদেবের শ্রী শ্রী গৌরানন্দ পরমহংসদেবের আমাদের গুরুদেবের মানে একটু অনুষ্ঠান করব, তাই একটু আয়োজন করে নিয়েছি। দেখো কি যতটুকু পেরেছি মানে তাই আর আয়োজন করে নিয়েছি। এই তো গুরুদেবের আমাদের ঘরটা কালকের থেকে অনেক করে ঘরটা সাজানো গোছানো সুন্দর করে হয়ে গেছে। আর এই দেখো গুরুদেবের এখন বসানো হয়ে গেছে, সুন্দর করে ধুতি পরিয়ে দেওয়া হয়েছে। সব কিছু আয়োজন হচ্ছে আস্তে আস্তে, এখনও সঙ্গ অধিবেশন শুরু হয়নি। তো শুরু করার আগেই আমি একটু ভিডিও করে নিচ্ছি। দেখো গুরুদেবের এই দেখো ওর বাবা ফুল নিয়ে চলে এসছে। দেখো এখানে ভোগের আয়োজন চলছে। এখানে সব মশলাপাতি সবজি সব কিছু বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে চাটনি হয়ে গেছে। দেখো শুক্তোর জন্য কাঁচা কলা, মোচা ঘন্ট, লাবড়া, ডাল হবে, শাক হবে, লাল শাক, আলু ভাজা, 5 রকমের ভাজা, শুক্তো, করলা এখানে হয়ে গেছে। তারপর দেখো চাটনিটা তো হয়ে গেছে। আর পায়েসের জন্য এখানে আমি 1 কিলো দুধ দিয়ে দিয়েছি। 1 কিলো দুধের মধ্যে 100 গ্রাম চাল ধুয়ে দিয়েছি। চাল অনেকটাই ফুটে গেছে। এই তো এখন তারপর আমি গুড় দিয়ে করব, গুড়টা করব পায়েসটা। দেখো এখন আস্তে আস্তে চালটা হয়েই গেছে প্রায়। এই তো আর একটু হবে। এই দেখো আর এখানে জল টল সব কিছু রেডি করে নিয়েছি। কি কি নিয়ে এসছে দেখো, ফুল, এই তো ফুলের হলুদ ফুল, চন্দ্রমল্লিকা ফুল, রজনীগন্ধা স্টিক, এখানে আরো ফুল আছে সেগুলো দেখাবো। পায়েসের চাল হয়ে গেছে, এখন আমি গুড়টা দিয়ে দেবো। গুড়টা আমি একটু গলিয়ে দেবো আগে। ডাল ফুটে গেছে, দেখো ফেনাটা ফেলে দেবো। গুড় আমি আলাদা ফুটিয়ে নিলাম ভালো করে। দেখো এখানে ডালও সেদ্ধ হচ্ছে। ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন ঢেলে সোমবার দিয়ে দেবো। মোচা আমি ভাপাতে বসাতে দিয়ে দিয়েছি। এখানে আমি এখন ডাল ফোড়ন দিয়ে দিব। দেখো 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা জিরে। তেজপাতার উপরে পড়লে দেখো। এখন আমি ডাল সোমবার দিয়ে দিই। ডালে এখন পরিমাণ মতো এই যে লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কা, হলুদ দেব, চিনি দেবো, এই যে স্বাদ মতো চিনি, এই যে হলুদ, হয়ে গেছে সুন্দর। আছে মোচা সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। ডালটা তো সোমবার হয়ে গেল। ডাল হয়ে গেছে, এখন নামিয়ে তারপরে ঘি দেবো। মোচাটাও নামিয়ে দেবো। ভোগের ডাল তো নামানো হয়ে গেছে, এখন আমি দেখো ঘি দিয়ে দিই। ঘি একটু বেশি করে দিলেই, কারণ অনেকগুলো হয়ে গেছে। এখন একটু আমি নেড়ে দিই, কারণ ভোগের ডালের সেন্টটাই দেখো যে ঘি ভেসে উঠেছে। সুন্দর হলো, সেন্টটা দারুণ বেরোয়। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন শাক দিয়ে দিব। প্রথমে এই কালো জিরে, তেলে কাঁচা লঙ্কা, বেগুন, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে শাক, এর মধ্যে লাল শাক দিয়ে দেবো। লাল শাকটা কেটে রেখেছি, ভেজে রেখে দিয়ে দেবো। মোচাটা নামা
লাল শাক হয়ে গেল, দেখো শাকটা তারপরে দিয়ে দিয়েছিলাম, দেখাতে পারিনি। আর এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি, গরম জল গরম হয়ে গেছে। আলু ফুলকপিগুলো ভাপাতে দিয়ে দেবো, একটু ভাপিয়ে নিয়ে আমি পনির দিয়ে আলু ফুলকপি দিয়ে আজকে ঠাকুরের জন্য রসা বানাবো। ঠাকুরের ভোগের তো দেখাতে নাই, তবুও বন্ধুদের সাথে শেয়ার করলাম। ভাবলাম যে কি আমরা আজকে ঠাকুরের ভোগের জন্য আয়োজন করলাম, পায়েস, দই, মিষ্টি, চাটনি, আরও যা যা হবে সেগুলো দেখাবো। আমি এখন সোমবার দেবো মোচার জন্য আলু কেটে নিয়েছি। এখানে তো কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল সোমবার দিয়ে দিয়েছি। এখানে দেখি আলু ফুলকপিটা ভাপানো হলো নাকি, এখনও হয় নাই, কারণ এটার হিট নেই, হিট কমে গেছে। হ্যাঁ, এখানে আমি মোচাটা সোমবার দেব। মোচাতে আমি ফোড়ন দিলাম, দেখো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দেবো, একটু গোটা দিয়ে। এখন আলু দিয়ে দেবো, আলুটা ভেজে নেব। আজকে অনেক কিছু, অনেক পদ রান্না, তো ভিডিওটা একটু বড় হবে বন্ধুরা, ভিডিওটা দেখবে তোমরা পুরোটা, আশা করি পুরো ভিডিওটা দেখবে। এখন আমি মোচাটা কুচি কুচি করে কেটে নেব। আলুটা ভাজা বসিয়ে দিলাম, মোচাটা দেখো কুচি করে কেটে নিয়েছি। এইদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে। তো মোচাটা এখন কুচি করে কাটার পরে, মোচাটা আমি কি করে কাটলাম সেটা তো তোমাদেরকে সাথে শেয়ারই করলাম বন্ধুরা। মোচাটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে যদি কাটা হয় তাহলে কিন্তু হাত কালো হয় না। আমি সব সময় সেদ্ধ করেই কাটি। এখন ভালো করে চটকিয়ে নিলে তাহলে মোচাটা ভালো করে মজে। এখন ভালো করে চটকিয়ে আমি মোচাটা দিয়ে দেব। দেখো, তারপর মোচা নামানোর পরে আমি করব শুক্তা, মানে আমি সবজি আছে, শুক্তা আছে, এই দুটোর মধ্যে একটা করে নেব। একটা করে আমার নামানো হলেই হয়। 12টার মধ্যে ভোগ হবে বন্ধুরা, তো 12টার আগে আমি রান্নাটা কমপ্লিট করে দেব। এই তো এখন দিয়ে দিলাম, এখন মশলা দেবো। ফুলকপি, এই তো ফুলকপি ভাপিয়ে উঠিয়ে নিয়েছি। এখন মোচাটা তো সোমবার দিয়ে দিয়েছি, মোচাতে মশলা দেবো। এখন তেল দিয়ে দিলাম কড়াইতে, এখন বড়িগুলো ভেজে নেব। দেখো এখানে আমি মশলা দিয়ে দেবো। এখন ধনিয়ার গুঁড়ো হাফ চামচ, আর জিরার গুঁড়ো অল্প। এখন দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। সব কিছু দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দিই। ভোগের মোচা ঘন্ট। এখন এখানে তেল গরম হয়ে গেছে, তেলে আমি এখন বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে দিলাম, বড়িগুলো এখন ভেজে নিচ্ছি। নামানোর আগে কিছু বড়ি গোটা দেবো, আর কিছু বড়ি আমি ভেঙে দেবো। আলুগুলো আর একটু হবে। আটু সেদ্ধ হবে আলুটা, তো তাই আর একটু জল দিয়ে দিলাম আমি। বড়িটা এখন দেখো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই একই তেলে আমি ফুলকপিগুলোও ভেজে নেব। দেখো বড়িগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিই এখন। দেখো এখন বড়িগুলো আমি একটু ভেঙে নিই। ও গরম, বাপরে, হাতা দিয়ে চাপা দিয়ে দেবো।
হাতা দিয়ে চাপা দিয়ে ভেঙে দিই। ছিটকে যায়, এক হাতে তো করাই যায় না। আর কটা ভেঙে ঠান্ডা হোক। আলু ফুলকপিটা ভেজে নেব। এই যে দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে বড়িগুলো ভেঙে নিয়েছি, আর গোটা বড়ি, আর ওটা আমি শুক্তোতে দেবো। এই বড়িগুলো দিয়ে দিলাম। দেখো সুন্দর ভোগের মোচা হয়েছে। এখন একটু নেড়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দেব। ফুলকপিটা নেড়ে দিই। লবণ হলুদ দিয়ে দেবো, একটু কালারটা ভালো আসবে। হলুদ দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দেবো। লবণ দিলাম। পনির দেবো। পনিরটা ভিজাতে দিয়ে দিয়েছি। বড়ি দিয়ে মোচা নামানোর আগে মোচা, এখানে ফুলকপি হচ্ছে, গরম মশলা, গুঁড়ো গরম মশলা আর ঘি দেবো। ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়া হয়ে গেছে। আর নামানোর আগে একটু আমি ময়দা গুলিয়ে নিয়েছি, হাফ চামচ একটু দিয়ে দিলাম, যাতে মোচাটা একটু সুন্দর হয়, আঠালো ভাব হয়। সুন্দর হয়ে গেল। ঘি, গরম মশলা, সব মশলাও দেওয়া হয়ে গেল। আর আমার হয়ে গেল। ফুলকপিটা এদিকে নেড়ে দিই। আলুও দিয়ে দিয়েছি একসাথে। মোচাটা আমার হয়ে গেছে সুন্দর। এই দেখো, জল নেই কিন্তু। এখন নামিয়ে দিই। নামিয়ে দিই। সুন্দর করে আমি আস্তে আস্তে করে নামিয়ে দিই। ওই বড়িটা আমি দেবো শুক্তাতে। তো বন্ধুরা, আমার আজকে এই ভোগের মোচা রান্নাটা কেমন লাগলো বলবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। নামানো আছে, আর একটু আছে, নামিয়ে দিই। চাটনি, পায়েস, শাক, ডাল, মোচা সব হয়ে গেছে। তারপরে আবার দেখাবো। কেমন লাগলো জানিও, ভালো লাগলো।